তোমরা সব ভালো আছো তো? আচ্ছা, আমরা সবাই ত্রিভুজ সম্পর্কে জানি। একটা ত্রিভুজের মধ্যে কটা কোণ থাকে? 3টে কোণ থাকে। তাহলে এটা একটা ত্রিভুজ, এর 3টে কোণ থাকে। এবার আমরা আজকে এই যে ত্রিভুজের যে 3টে কোণ আর এই যে বাহু, এই বাহুগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত কিছু একটা জানবো। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো। ধরো দুটো সমান্তরাল সরলরেখা, তাদেরকে অন্য একটা সরলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে এই সমান্তরাল ক্ষেত্রের অংশের মধ্যে যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলোকে আমরা কি বলি? অন্তস্থ কোণ। একদম, ভেরি গুড। আর এই বাইরের কোণগুলোকে আমরা কি বলি? বহিস্থ কোণ। এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ আছে। তো আজকে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ সম্পর্কে জানবো। আর সেই অন্তস্থ কোণের সঙ্গে বহিস্থ কোণের কী সম্পর্ক সেই সংক্রান্ত একটা উপপাদ্য রয়েছে, সেইটা সংক্রান্ত আমরা জানবো। তাহলে আজকের পাঠ হচ্ছে ত্রিভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মধ্যে সম্পর্ক। এবার এটা একটা ত্রিভুজ, এর নামকরণ করে দিলাম ABC। এবার ABC ত্রিভুজের মধ্যে অন্তস্থ মানে কি? ভিতরে তৈরি হবে। তাহলে ABC ত্রিভুজের অন্তস্থ কোণ কোনগুলো? একটা কোণ B, কোণ A আর কোণ C। এবার আমি যে বললাম বহিস্থ কোণ সম্পর্কে জানবো, তাহলে বহিস্থ কোণটা কেমন করে আসবে? না, এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ তৈরি করতে হলে নিয়মটা হচ্ছে কি, আমাদের এই ত্রিভুজে যে 3টা বাহু রয়েছে, এই 3টা বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করতে হবে। আমি এই BC বাহুটাকে নিলাম, এই BC বাহুটাকে আমি বর্ধিত করে দিলাম D পর্যন্ত। তাহলে দেখো এইখানে একটা কোণ তৈরি হলো না? কোণ, এই কোণটার নাম কি? এই যে কোণটা তৈরি হলো কোণ ACD। এখানে কোণ তৈরি হলো, ACD কোণ তৈরি হলো। এই কোণটা হচ্ছে ABC ত্রিভুজের কি? একটা বহিস্থ কোণ। এবার তোমরা বলতে পারো যে শুধু এই বাহুটা কেন বাড়ালেন? তোমরা যে কোনো বাহু বাড়াতে পারো, তোমরা CB বাহুকেও বাড়াতে পারো, আবার BA বাহুকেও বাড়াতে পারো, যে কোনো দিকে বর্ধিত করতে পারো। সেই সংক্রান্ত একটা চার্ট আছে এখানে। তাহলে অন্তস্থ কোণ তাহলে হচ্ছে ত্রিভুজের ভিতরের কোণগুলো, আর বহিস্থ কোণ হচ্ছে একটা বাহুকে, এই যে সংজ্ঞাটা দেখো এখানে লিখি, বহিস্থ কোণ। এবার এখানে একটা মডেল আছে দেখো, সেটা হচ্ছে এটাকে একটা ত্রিভুজ মতো লাগছে। এই যে অংশটা, ত্রিভুজ মতো লাগছে তো? এবার দেখো, ধরো এইটা একটা বাহু, তাহলে এই বাহুটাকে এদিকে বাড়ানো হয়েছে, আবার এই বাহুটাকে এদিকে বাড়ানো হয়েছে। তাহলে এই বাহুটা কি কোণ? কোণ? বহিস্থ কোণ। আর ভিতরেরগুলো অন্তস্থ কোণ। বুঝতে পারলে? এবার আজকে যেটা আমাদের পাঠ ছিল সেটা হচ্ছে কি, এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ সম্পর্কে যে উপপাদ্যটা আছে সেইটা সংক্রান্ত জানবো। তাহলে প্রথম হচ্ছে কি, দেখো বিবৃতিটা কি বলছে, দেখো বলছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান বা যোগফলের সমান। তাহলে একটা চিত্র অঙ্কন করি প্রথম। ABC ত্রিভুজ, তাহলে একটা বাহুকে বাড়িয়ে দিলাম, D পর্যন্ত বাড়ালাম BC বাহুকে। তাহলে বহিস্থ কোণ তাহলে কোনটা? কোণ ACD। আর অন্তস্থ কোণ কোনটা? বিপরীত অন্তস্থ কোণ বলতে হবে, মানে কি? কোণ ABC আর কোণ BAC। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণটা করতে হবে আমাদের যে কোণ ACD সমান কোণ ABC প্লাস কোণ BAC। এটা তো প্রমাণ করতে হবে। এবার আমরা তো সবাই জানি যে উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদের একটা অঙ্কনের প্রয়োজন হয়, কারণ এখানে ডাইরেক্টলি আমরা এটা প্রমাণ করতে পারবো না। তো আমরা অঙ্কন হিসাবে আমরা কি অঙ্কন করব না, আমরা এই যে AB বাহু রয়েছে, এই AB বাহুর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব। কোনখান থেকে? না, C বিন্দু থেকে। আর সেটার নাম দিব কি? P। তাহলে CP অঙ্কন হলো। এবার আমরা চলে আসছি প্রমাণে। প্রমাণটা আমরা উপপাদ্যটা কেমন করে করব না, এইখানে দেখো, আমরা যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন আমরা সেই অন্তস্থ একান্তর কোণ আর অনুরূপ কোণের সম্পর্ক জানি। সেই যে সম্পর্কটা আমরা এখানে ব্যবহার করব আমাদের এই উপপাদ্যটাকে প্রমাণ করার জন্য। তাহলে প্রমাণ পদ্ধতিটা আমরা লিখব। প্রথমে দেখো, এই যে ABC ত্রিভুজের AB বাহু আর CB বাহু হচ্ছে পরস্পরের সমান্তরাল।
আর আমি যদি ধরে নেই বিডি হচ্ছে কি ছেদক বা ভেদক, তাহলে এ বি আর সিপি যদি সমান্তরাল হয় আর বিডি যদি ভেদক হয়, তাহলে আমরা একান্তরের অনুরূপ কোণের নিয়ম অনুসারে আমরা কি খুঁজে পাবো, যে কোণ এ বি সি, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে কোণ পিসিডি কি কোণ হবে, কি কোণ হবে, কি কোণ হবে, অনুরূপ কোণ, একদম ঠিক, অনুরূপ কোণ। তাহলে আমরা কি লিখব, যে এই ভেদক হয় কোণ এ বি সি সমান অনুরূপ কোণ পিসিডি, এটাকে আমরা 1 নম্বর দিব। আবার দেখো, যদি এই এ বি বাহু আর সিপি বাহু পরস্পর সমান্তরাল সরলরেখা, এবার এখানে ভেদকটা পাল্টে দিলাম, ভেদক বা ছেদক করলাম এসিকে, তাহলে ভেদক আর ছেদক এসিকে করলে, তাহলে দেখো কোণ বিএসি, এই যে কোণটা, আর কোণ এসিপি, এই দুটো কী কোণ হবে, এই দুটো কী কোণ হয় পরস্পরের, না কী কোণ হয় পরস্পরের, একান্তর কোণ হবে। ঠিক বলছো তো, একান্তর কোণ হবে তো। তাহলে আবার কি লিখব, যে এ বি সমান্তরাল এসি, সরি সিপি, আর এসি হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে এখানে তাহলে কোন কোনটা আসবে, কোণ বিএসি সমান একান্তর, কোন কোনটা হবে, কোণ এসিপি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে আমরা কি জুড়ে দিব, যোগ করব। আচ্ছা, এই চিত্রটা এখান থেকে মুছছি। এখানে কি করব, যে 1 আর 2কে আমরা যোগ করে পাই, যোগ করলে কি পাচ্ছি দেখো, কোণ এ বি সি প্লাস কোণ বিএসি সমান কি আসছে, কোণ পিসিডি প্লাস কোণ এসিপি। এবার এই যে চিত্রটা দেখো, এইখানে কোণ পিসিডি যেটা এখানে লিখেছি, আর হচ্ছে কোণ এসিপি, এটা কোন কোণটার বড় কোণ, মানে এই দুটো কোণ তো একটা বড় কোণকে ভেঙে এসছে, সেই কোণটার নাম কি, এসিডি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কোণ এসিডি। তাহলে আমাদের প্রমাণ তো এটাই করতে হয়েছিল, যে আমরা কোন ত্রিভুজটা নিয়েছিলাম, তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করলাম। তাহলে এ বি সি ত্রিভুজ নিয়েছিলাম, এই বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করেছিলাম, আর প্রমাণ আমরা কি করতে চেয়েছিলাম, এই যে কোণ এসিডি, এই কোণটা বিপরীত দুটো অন্তস্থ কোণ, কোণ এবিসি আর কোণ বিএসি এর সমষ্টির সঙ্গে সমান, এটা আমরা প্রমাণ করলাম। এটা হচ্ছে উপপাদ্য। তাহলে তোমরা খাতা বের করো। আচ্ছা, এই উপপাদ্য সংক্রান্ত আমরা একটা দুটো প্রশ্ন করব। ধরো যে একটা ত্রিভুজ দেওয়া আছে এখানে পি কিউ আর, এর আর কিউ আর বাহুকে ধরো বর্ধিত করা হয়েছে এক্স পর্যন্ত, এই কোণটা হচ্ছে 136 ডিগ্রি, এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা ধরো এক্স, এই এক্সের মান তাহলে কত হবে, একটু খাতায় করো। একাত্তর ডিগ্রি দেখা যাক। তাহলে আমাদের কি আমরা জানি, যে একটা বাহুকে বর্ধিত করলে এটা বহিস্থ কোণ হচ্ছে, আর বহিস্থ কোণ মানে কি, এই দুটো কোণ অন্তস্থ কোণের সঙ্গে সমষ্টির সমান। তাহলে 136 ডিগ্রি সমান কি হবে, 65 ডিগ্রি প্লাস এক্স, বা এক্স ইকুয়ালস টু 136 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে, 71 ডিগ্রি। আচ্ছা, আর একটা ধরো অঙ্ক থাকলো,
ধরো 45 ডিগ্রি, 72 ডিগ্রি, আর এই কোণটা বের করতে হবে। এই অঙ্কটা সব তোলা হয়ে গেছে খাতাতে? একশো 36। দেখা যাক তাহলে কেমন করে হবে, কত বললে? তাহলে এই কোণটা তো আমরা জানি কি, তাহলে আমরা যে এর একটা ত্রিভুজ, দেখো এর এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, তাহলে এখানে কোণ এক্স কী হবে? কোণ এক্স সমান হবে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ 45 ডিগ্রি যুক্ত 72 ডিগ্রি সমান 117 ডিগ্রি। তাহলে আমরা আজকের এই উপপাদ্যটা জানলাম আর সেই সংক্রান্ত তার কয়েকটা প্রয়োগ করলাম। আচ্ছা, তোমাদের বাড়িতে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে কি, যে আমরা তো আজকে জেনে গেলাম যে একটা ত্রিভুজের তাহলে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা তৈরি হয় সেটা তার বিপরীত দুটো অন্তস্থ কোণের সঙ্গে সমষ্টির সমান। তো তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে তোমরা নিজেরা চেষ্টা করবে যে একটা ত্রিভুজের আমরা 3টা কোণের সমষ্টি কত জানি, 2 সমকোণ বা 1 সরল কোণ বা 180 ডিগ্রি, সেইটা এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে বা এই প্রমাণটাকে কাজে লাগিয়ে তোমরা প্রমাণ করতে পারো কিনা সেটা এর পরের দিন তোমরা করে নেওয়ার চেষ্টা করবে।